সাহাবায়ে কেরামদেরকে 1 বছর ঘুমাতে দেয় না এই সূরাটি। আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আপনি ওয়াকিল হিসেবে, বন্ধু হিসেবে আপনার রবকে গ্রহণ করুন, কারণ দিনের বেলা দাওয়াত দিতে গিয়ে আপনাকে প্রচুর পরিমাণ বাধা বিপত্তি জুলুম নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য আপনি রাতের বেলা দাঁড়িয়ে সালাত আদায় করুন। দিনের বেলা এই যে বিশাল বড় দায়িত্ব আপনার মাথার উপর আমি চাপিয়ে দিয়েছি, যে বোঝা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি একটা সাকিল, একটা ভারী একটা জিনিস আপনার উপর আমি নাজিল করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিসালাত, সেটা হচ্ছে কোরআন। এই কোরআন যে রিসালাতের মাধ্যমে এসেছে, সেই যে কোরআনের মাধ্যমে রিসালাত এসেছে, সে কোরআন আমি নাজিল করতে যাচ্ছি আপনার উপর। এর রিসালাতের বিশাল দায়িত্ব পালন করার জন্য রাতের বেলা আপনার রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সময় কাটাতে হবে। বুঝেন নাই প্রিয় ভাইরা? এই যে আপনারা এখানে আছেন না, আপনাদের জীবনে কত টেনশন, কত যন্ত্রণা, কত কিছু, এগুলো আপনারা বলেন। আপনাদের কত সন্তানদের ছেলেমেয়েরা আপনাদের কথাবার্তা শুনে না, এবং আপনাদের ঘরে কোনো শান্তি নাই, আপনাদের বাড়িতে বাসায় কোনো শান্তি নাই, বাইরে কোনো শান্তি নাই, কোনো ধরনের বরকত নাই, রোগ বিরোগ ইত্যাদি লেগে আছে। মানুষ আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে, যাই ধরেন সেটাই আপনার ক্ষতি হয়। ব্যবসা করতে যান তাও হয় না, পড়াশোনা করতে যান তাও হয় না, ছেলে মেয়ের চাকরি বাকরি বিয়ে শাদী দিতে যান তাও হয় না, চারিদিকে কেবল যন্ত্রণা, কেবল যন্ত্রণা, কেবল যন্ত্রণা। এটা কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মানুষকে আমি তো যন্ত্রণা দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে আমি বহু টেনশন দিয়ে সৃষ্টি করেছি, আমি তাকে দুর্বল করে সৃষ্টি করেছি। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ খুবই টেনশন প্রবণ, তার মধ্যে প্রচুর অস্থিরতা থাকবে। যুবকরা ভালো করে শুনে যাবেন আজকের কথা, প্রচন্ড অস্থিরতা থাকবে। আমি কি করব? ব্যবসা করব, চাকরি করব, পড়াশোনা করব, কোনো কিছুই তো ভালো লাগতেছে না। বিয়ে শাদীর বয়স চলে যায়, বিয়ে শাদী করতে পারছি না, অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে, এখনো মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না, এত টেনশন। আল্লাহ আগেই বলে দিচ্ছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ, তুমি কেবল টেনশনে থাকবে, কেবল টেনশন, কেবল এনজাইটি থাকবে, তোমার কেবল বিপর্যয়, কেবল দুশ্চিন্তা, কেবল দুর্ভাবনা, এগুলো সব কিছু থাকবে। বাঁচার একটাই মাত্র উপায়, তা হচ্ছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। যারা তাদের নামাজের, মুসল্লিরা ছাড়া যারা তাদের নামাজের মধ্যে অব্যাহত আছে। একবার কেবলমাত্র পড়লো জুমাবারে, এরকম অনেক মুসলমান আছে কেবলমাত্র জুমাবারে নামাজ পড়ে, আছে কিনা? বুঝেন নাই কথা? কেবল জুমায় নামাজ পড়ে, আছে কিনা এরকম? কেবল এমন মুসলমান আছে কেবলমাত্র সে হয়তোবা সকালবেলা নামাজটা পড়ে, অথবা দুপুরের নামাজটা পড়ে, অথবা ঈদের দিনের নামাজটা পড়ে, অথবা এক বেলা দুই বেলা পড়ে, এরকম অনেক মুসলমান আছে কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল ঈমানি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। ঈমান, কুফর এবং শিরকের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দেয় হলো সালাত। মূল পার্থক্যটা তৈরি করে দেয় কি? সালাত। আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা সাহাবীরা, আমরা কোন জিনিসকে পরিত্যাগ করাকে কুফরি মনে করতাম না, ইল্লা সালাহ। কুন্না আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবীরা কোন জিনিসকে তারকুহু কুফরুন ইল্লা সালাহ, কোন জিনিসকে প্রত্যাখ্যান করা, ছেড়ে দেয়া, এটাকে কুফরি মনে করতাম না সালাত ছাড়া। সাহাবীদের যুগে কেউ কোন মুসলমান নামাজ পড়ে না, এটা ভাবাও যায় না। কিন্তু আমাদের যুগে মুসলমান কিন্তু নামাজ পড়ে না, এরকম আছে কিনা বলেন তো? আছে কিনা? আপনার কথা বলেন না কেন? ঝিমিয়ে গেছেন নাকি? এরকম আছে কিনা? আপনার জীবনটা প্রচন্ড পরিমাণ কষ্ট, এবং আপনার জীবনটা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, দুর্ভাবনা, ব্যর্থতা ইত্যাদি দিয়ে ঢেকে যাবে যদি আপনি সালাতের কাছে না আসেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইল্লাল মুসাল্লিন। নামাজ একবার দুইবার পড়লে হয় না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন,
যারা তাদের নামাজ অব্যাহতভাবে পড়ে। এবং এই সূরার সর্বশেষের দিকে আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। এবং সূরাতুল মুমিনুনও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। সফলতা তো কেবল কাদের জন্য? নামাজীদের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কেবলমাত্র সফল হবে মুমিনরাই যাদের সালাতের মধ্যে তারা হচ্ছে প্রচন্ড বিনয়ী এবং সালাতের মধ্যে তারা প্রচন্ড আন্তরিক, সালাতের মধ্যে তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা স্মরণ করে, অন্য কোনো কিছু না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সালাত এটি কি? আপনার নবী যখন তার মৃত্যু শয্যায় আছেন তখন তিনি কেবল বারবার উচ্চারণ করেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মাহ, তোমরা সালাত পরিত্যাগ করো না, খবরদার খবরদার। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। সূরা মারইয়াম আল্লাহ তাআলা বললেন فخلف من بعدهم خلف, রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, জিবরিল আসলেন এই আয়াতটি নিয়ে। فخلف من بعدهم خلف, একটা জেনারেশন আসবে, একটা প্রজন্ম আসবে, একদল লোক আসবে, তারা মনে করবে তারা নিজেরা মুসলিম, কিন্তু আদাউস সালাত, তারা নামাজকে পরিত্যাগ করবে, নামাজকে তারা ধ্বংস করে দেবে। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং তাদের মনে যা চায় তারা তাই করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গায় তারা পতিত হবে, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। এই আয়াতটি যখন নাজিল হয়, ফাবাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন এবং বলেন ইয়া জিবরিল, হে জিবরিল, হাল তুদিউ উম্মতি আস-সালাহ, আমার উম্মত নামাজ নষ্ট করবে, নামাজ পড়বে না? তিনি ভাবতেই পারে না আমার উম্মতের মধ্যে কেউ এরকম থাকবে যে সে নামাজ পড়বে না। জিবরিল, আপনি এটা কি বললেন আমাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন, তিনি কাঁদছেন। ফাবাকা রাসূলুল্লাহ, রাসূল কাঁদলেন যে সালাত পরিত্যাগ করবে, এটা কেমনে হয়, এটা কিভাবে সম্ভব, লোকেরা নামাজ পড়বে না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে বলেন ইয়া জিবরিল হাল তুদিউ উম্মতি আস-সালাহ, আমার উম্মাকে আপনি যে বলছেন, এই যে আয়াত নাজিল করলেন আপনি, সত্যি আমার উম্মতের কেউ কেউ নামাজ পরিত্যাগ করবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সায়াতি আকওয়াম মিন উম্মতিকা, আপনার উম্মার মধ্যে একদল লোক আসবে, ইয়াবিউনা দীনাহুম বিআরাদ মিনাদ দুনিয়া ইউদাইউনা সালাতা, যে আপনার উম্মার মধ্যে একদল লোক আসবে, তারা দুনিয়ার চেয়ে তারা দিনের চেয়ে, সালাতের চেয়ে দুনিয়াকে তারা অনেক অনেক বেশি প্রাধান্য দেবে এবং এর মাধ্যমে তারা সালাতকে পরিত্যাগ করবে। আপনাদের একটা এক্সাম্পল বলি, আপনাদের এখানে গ্রামের মানুষ, এলাকার মানুষ, দোকানটা খোলা, দোকানের একজন দোকানদার ব্যবসায়ী হঠাৎ করে জামাতে দাঁড়িয়ে যাচ্ছে, লোকেরা আজান তো দিয়েছে, আজানের কথা তো আর বললামই না, জামাতের কিন্তু একামত আপনারা শুনে গেলেন, এর মধ্যে একজন কাস্টমার আসলো অথবা দুইজন কাস্টমার এসে দাঁড়িয়ে থাকলো। আপনার ঈমানের পরীক্ষা হচ্ছে সত্যিকার অর্থে আপনি মুমিন কিনা, যে দরজাটা বন্ধ করে, দোকানের দরজাটা বন্ধ করে আপনি জামাতে গিয়ে অংশগ্রহণ করছেন কিনা। এটা হচ্ছে ঈমানের ছোট্ট একটা পরীক্ষা। এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে না পারে, সে অলরেডি দুনিয়ার কাছে তার দিন বিক্রি করে দিয়েছে। বুঝছেন না কথা? আপনার অলরেডি নামাজের আজান দিয়ে দিয়েছে, এর মধ্যে আপনি এখনো খেতে আছেন, এখনো খামারে আছেন, এখন আপনার কাজটা শেষ হয় নাই, আপনি সালাতের জন্য আপনার রব আপনাকে ডেকেছে, রবের ডাকার পর এরপরে আপনি কোন স্পর্ধায় আপনি এখন আপনার ওইখানে বসে থাকেন? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক কি আল্লাহ আপনাকে দেবেন না? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দেখেন না অবস্থাটা কি? ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আপনাদের কাছে ঘটনা বলে দিলেন, মারিয়াম আলাইহিস সালাম এর মা তিনি মান্নাত করেন, আল্লাহ ইন্নী নাযারতু লির, আমি আমার এই পেটে যে সন্তান হবে, এই সন্তানকে আমি কি করলাম? আপনার জন্য আমি মান্নাত করে দিলাম, আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আপনার জন্য, আপনার যে বাইতুল মুকাদ্দাস, আপনার যে ঘর, এই ঘরের সেবা করার জন্য আমি তাকে ওয়াকফ করে দিলাম। কিন্তু ফালাম্মা ওয়াদাআতহা উনসা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তো তার একটা মেয়ে জন্ম নিল। তিনি ভাবলেন যে আমি মেয়ে, আমি ভাবলাম একটা ছেলে হবে, এই ছেলেটা বাইতুল মুকাদ্দাসের কি করবে? এখানকার সেবা টেবা করবে, এখানকার খেদমত করবে। হয়েছে মেয়ে, মেয়েকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো?
কিন্তু তিনি তো মান্নত করেছেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তিনি বলেন আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। যাই হোক, পরবর্তী ঘটনা আপনাকে জানাই। মারিয়াম আলাইহিস সালামের তার দায়িত্ব নিলেন কে? ফাতাকাফফালাহা জাকারিয়া, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব নিলেন মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসের একটি কর্নার, একটা ছোট্ট একটা ঘরের একটা রুমের মতো তৈরি করে দেয়া হলো। সেখানে তিনি থাকেন এবং বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু টাড়ু দেয়া ইত্যাদি কাজ তিনি করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, আর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তিনি সালাত আদায় করেন। এই মারিয়ামের জন্য ছোট্ট একটা পিচ্ছি একটা মেয়ে, এই মেয়ের জন্য খাবার নিয়ে আসে তার খালু। কে নিয়ে আসবে? একটাই মাত্র ছেলে, পুরুষ বংশে, আবার তিনি নবী। ওই সময়ের দায়িত্ব তো তাকে ছাড়া আর কাউকে দেয়া যায় না, অতএব তাকেই দায়িত্ব দেয়া হলো। তিনি সেখানে খাবার নিয়ে আসবেন তার জন্য। কিন্তু যখনই কুল্লামা, এটা আপনাদের বুঝতে হবে আরবি, কুল্লামা মানে হয় নেভার, যখনই প্রতিবারই, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মেহরাব, যখনই জাকারিয়া তার কাছে যান ওই মেহরাবে, যেখানে তিনি থাকতেন, যেখানে তিনি সালাত আদায় করতেন মারিয়াম, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে গিয়ে দেখতেন ফল ভর্তি। সেখানে কি ভর্তি? খাবার ভর্তি, ফল। ক্বালাত ইয়া মারিয়াম, ক্বালা, তিনি বললেন ইয়া মারিয়াম, মারিয়াম আন্না লাকা হাযা, কোত্থেকে খাবার আসলো? খাবার তো নিয়ে আসি আমি, অন্য তো কেউ তো তোমাকে খাবার দেওয়ার কথা না। ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেছেন এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এই যে যারা যুবকরা তোমরা এখানে আছো না, এই যে যারা মেয়েরা যুবতীরা আছেন না, এই যে আপনারা যারা বৃদ্ধরা আছেন না, একটা ছোট্ট একটা পিচ্ছি মেয়ে যদি বলতে পারে আল্লাহর পক্ষ থেকে খাবার এসেছে, তাহলে আপনাদের খাবার কি আল্লাহ তাআলা দিতে পারেন না? পারেন কিনা? এই ছোট্ট মেয়েটা কত বছর আল্লাহর ইবাদত করলো, কয় বছর, কিন্তু আল্লাহর সাথে রিলেশনটা কোন পর্যায়ের? আর আপনারা তো 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন, ওই রিলেশন এখনো তৈরি হয় নাই। কারণ নামাজের স্ট্যাটাসটা ওই লেভেলে এখনো যায় নাই, মর্যাদাটা ওই লেভেলে যায় নাই। জাকারিয়া বুঝলেন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন সূরা আলে ইমরানে। এখান থেকে জাকারিয়া বুঝলেন আমারও তো এরকম একটা সন্তান যদি থাকতো, আরে যে সন্তানের জন্য আসমান থেকে খাবার চলে আসে, যে সন্তানের জন্য আল্লাহ তাআলা খাবার পাঠিয়ে দেন, এরকম একটা সন্তান যদি আমার থাকতো। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন না। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন জাকারিয়া আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন সালাতের মধ্যে এবং তিনি বললেন কি, এটি আবার অন্য সূরা, সূরাতু কাফ হা ইয়া আইন সাদ, সেখানে আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, সূরাতু মারিয়ামে আল্লাহ তাআলা বলে দিলেন যে জাকারিয়া সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধ, বয়স 80, 85, 90, স্ত্রী কি বন্ধা? বুঝেন তো বন্ধা? বুঝেন নাই? মানে এমন নারী যার কোনো সন্তান হয় না। আমার স্ত্রী বন্ধা কারণ তার আগে কোনো সন্তান হয় নাই। বৃদ্ধা স্ত্রী, তিনিও বৃদ্ধ। কিন্তু আল্লাহ তুমি তো চাইলে বৃদ্ধ আর বৃদ্ধা কি, তুমি তো চাইলে সবাইকে সন্তান দিতে পারো। তুমি তো চাইলে কোনো পুরুষ নারী ছাড়াও তুমি মানুষ তৈরি করতে পারো। পারেন না তিনি তৈরি করতে? এরকম কাউকে তৈরি করেন নাই তিনি? কাকে করেছেন? আদম এবং হাওয়াকে তিনি তৈরি করেছেন। তিনি চাইলে বাবা ছাড়াও তিনি সন্তান তৈরি করতে পারেন। এটা করেননি তিনি? কার পেটে করেছেন? এই যে মারিয়ামের ঘরে করেছেন, এই যে মারিয়ামের ঘরে। মারিয়ামের এখান থেকে গিয়ে তিনি আল্লাহর কাছে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, কিন্তু আমি তো তোমার কাছে কোনোদিন চায়া নিরাশ হই নাই। তোমার কাছে চাইলে তো তুমি কোনোদিন ফেরত পাঠাও নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। আমি তোমার ব্যাপারে নিরাশ নই, আমি জানি তুমি দিতে পারো, তোমার সেই ক্ষমতা আছে। আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা সন্তান দাও। কি দাও? একটা সন্তান দাও। ওইখানে দেন এন্ড দেয়ার, ওই নামাজের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধু জাকারিয়াকে বলে দাও আমি তাকে একটা সন্তান দেব এবং সন্তানের নামও আমি রেখে দিলাম, তার নাম হলো ইয়াহইয়া। তার নাম কি? ইয়াহইয়া। নাম কে রেখে দিয়েছেন বলেন তো? আল্লাহর নামও রেখে দিয়েছেন। আল্লাহ এটা করতে পারেন না? কিন্তু কোথায় ঘটেছে এটা? সালাতের মধ্যে। সালাতের মধ্যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বান্দারা তুমি আমার ইবাদত করো না, আমার নামাজ আদায় করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, নামাজ। আমি কিন্তু নামাজের কথা বলছি, অন্য ইবাদতের কথা বলছি না। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করো। বুড়োরা ভালো করে শুনে যান,
পরিবার পরিজনকে, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তাদেরকে নামাজের নির্দেশ প্রদান করো। ওয়াস্তাবির আলাইহা, এই নির্দেশ একদিন দিয়া তারপরে বলবা এখন গলা ব্যথা করে আর করতে পারি না, উঠে না, কি কমু, কথা তো শুনে না, এগুলো বললে চলবে না। কন্টিনিউ টু কমান্ড দেম। তাদেরকে তুমি বারবার কেবল বলতেই থাকো, নামাজের কথা বলতেই থাকো। ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, রিজিক দেওয়ার মালিক তো আমি, তুমি রিজিক নিয়ে এত টেনশন করতেছো কেন? তুমি নামাজের আদেশ দাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বুঝেন নাই রিজিকের ব্যবস্থা কোত্থেকে আসে? রিজিক কোত্থেকে আসে? রিজিক কি জমিনে নাকি? রিজিক কোত্থেকে আসে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, আসমান থেকে রিজিক আসে। রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে রিজিক আসে। রিজিক জমিন থেকে আসে না। অতএব ফয়সালা হয় আসমানে, সেই ফয়সালা আসমান ওয়ালা যিনি আছেন, আসমানের যিনি মালিক, সেই মালিকের কাছে রিজিক চাইতে হবে। আদারওয়াইজ কোন রিজিক পাবেন না। এমনও হতে পারে আপনি বহু কিছুর মালিক, কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না, এগুলো অন্য কারো জন্য করে যাচ্ছেন। আপনি সারাদিন রাত পরিশ্রম করে, কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারো জন্য। এরকম হয় কিনা? আছে কিনা? এরকম বহু আছে, অসংখ্য আছে। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই তিনি বলেছেন, কোরআনে তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা আসআলুহুম আলাইহি মির রিজক। আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। আমি তো তোমার কাছে রিজিক চাই না। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক দেন কে? আল্লাহ তাআলা। আমি তো তোমার কাছে রিজিক চাই না। হে বান্দারা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই, টেনশন করার কোনো কারণ নাই। সন্তান হলে রিজিক দেয় কে? আপনার টেনশন করার কোনো কারণ আছে? সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না? এই জন্য সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে ভালো করে শুনুন, যখন একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার যখন ইস্যু আসে, তখন আল্লাহ তাআলা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন? ওইখানে স্থাপন করে দেন। এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন। তারপর এই পানিটি এটাকে নুতফা আকারে থাকে 40 দিন। সহিহ হাদিসে এসেছে কতদিন? 40 দিন নুতফা আকারে থাকে। নুতফা মানে ড্রপ অফ ওয়াটার, পানি আকারে থাকে। তারপর এটা কি হয়ে যায়? আলাকা হয়ে যায়। এটি আরো 40 দিন পর্যন্ত, আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড। এই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে, এই পানিটা 40 দিনের, প্রথম 40 দিন পানি আকারে থাকে, এরপরে 40 দিন এটা কি আকারে থাকে? আলাকা মানে হচ্ছে ব্লাড ক্লট। এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনারা জানেন, বায়োলজি যারা পড়েছেন তারা জানেন, ব্লাড ক্লট রক্তপিণ্ড, এটা রক্তের মতো হয়। এবং এই জন্য দেখবেন কোনো মায়েদের যদি ধরেন ওই 2-3 মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ যদি মিসক্যারেজ হয়ে যায়, তখন দেখবেন কেবল রক্ত, ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল বাইর হয়, আর কিচ্ছু না, একটা রক্ত। তারপরে কি হচ্ছে? তারপরে এখানে একটা মাংসের টুকরো, মুদগাতান, এরপর আল্লাহ তাআলা এটাকে মুদগা করে দেন, একটা মাংসপিণ্ড। এরপরে কি? সুম্মা জাআলনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে তার প্রথম গজায় কি বলেন তো? প্রথম কি গজায়? এই যে এটার নাম কি? কান। প্রথম গজায় কান। তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন ডেভেলপ করতে থাকে। প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান। এই জন্য সন্তান যখন পেটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো? কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াত শুনতে হয়, ভালো কথা বলতে হয়, ভালো কথা শুনতে হয়। এগুলো করলে ওই যে সন্তান যে পেটের মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায়। আদারওয়াইজ এগুলো সব কি হবে? গান শুনতেছে, এরপরে এগুলো বাইর হয়ে তারপরে ডিস্কো ড্যান্সার করা শুরু করে দেবে। দেখেন না এখন পোলাপাইন 2 বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না। কোত্থেকে শিখলো এটা? কে শিখিয়েছে তাকে? এগুলো ওইখান থেকে শিখে এসছে। আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন? যে ওইটা আমার আলোচনার বিষয় না। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 3 মাস, এই যে 40 দিন 340 কত? 120 কয় মাস হয় বলেন? 4 মাস। 4 মাস পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য, এই যে সন্তানটি আসবে, এই সন্তানের জন্য 4টা জিনিস লিখে দাও। বিকাতবি আরবা আশিয়া, 4টা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে, সে কি খাবে, কি করবে না করবে, কতটুকু, এগুলো তার রিজিক লেখা থাকে। এবং 2 নম্বরে লেখা থাকে কি? তার আজল, সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে।
এগুলো তার লেখা থাকে। এবং 3 নম্বরে লেখা থাকে ওয়া আমালুহু, সে কি কাজ করবে। এবং 4 নম্বরে লেখা শাকিয়ুন আম সাঈদুন, সে কি জান্নাতি নাকি জাহান্নামী। এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আমি যে কথা বলছিলাম, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো? দেন না? আওয়াজ করছেন না কেন? দেন কিনা? তাহলে আপনার রিজিক নিয়ে এত টেনশন কেন? রিজিকের মালিক যিনি, টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি? রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই। তিনি যদি আপনাকে উন্মুক্ত ভাবে দিতে চান, এই ক্ষমতা তার নাই? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লোকেরা যদি আল্লাহর ইবাদত করত, আসমান জমিনের যত বরকত আছে সবগুলো বরকত আমি ওদের জন্য উন্মুক্ত করে দিতাম। কিন্তু আপনাকে রিজিক চাইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। রিজিক চাইতে হবে কি? আল্লাহর সামনে দাঁড়িয়ে। প্রিয় ভাইরা, আল্লাহর সামনে দাঁড়িয়ে। আমি জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি। আমি আপনাদেরকে বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম এর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন সালাতের ব্যাপারে। প্রথম নির্দেশ দেখেন না, এই যে প্রথম যে ইকরা এর পরে যে নির্দেশটি, সেই নির্দেশটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের সিংহভাগ জুড়ে আপনি আল্লাহর ইবাদত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সালাতের জন্য কি এতটুকুই যথেষ্ট না? আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে নিয়েছেন কোথায়? সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে, এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্মত এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে আপনারা জানেন বাকি ঘটনা। এরপরে এটা 5 ওয়াক্তে চলে এসেছে। এটা কোথায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বলেন তো? এই দুনিয়াতে। এটার মর্যাদা, ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয়, তাহলে এই সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সালাত। এবং এই জন্য সালাত শব্দের দুটো অর্থ আছে। সালাত শব্দের 1 নম্বর অর্থ হলো সিলা। সিলা মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ এন্ড দ্য ক্রিয়েশন। বুঝেন নাই? সালাত এর অর্থ হচ্ছে সিলা। সিলা মানে হচ্ছে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে, সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো? সালাত। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন। আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন? আল্লাহর সাথে ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে? তখন সে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি? বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি। কথা বলতে পারবেন? কে কে কথা বলতে পারবেন হাত তোলেন। প্রেসিডেন্টের সাথে কথা বলবেন? প্রেসিডেন্ট দরকার নেই, আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কয়জন দেখি? চান্সই তো পাবেন না, খবরই পাবেন না। আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে সেকেন্ডের মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রীকে উঠাতে বসাতে পারেন যিনি, তার সাথে সম্পর্ক রাখলে কি হতে পারে চিন্তা করে দেখেন। আর তার সাথে আপনি কথা বলতে পারেন নামাজে দাঁড়াইলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি? ভাগ করে দিয়েছি। এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব। বুঝেন নাই? নামাজে দাঁড়িয়ে ওয়ালি আবদি মা সাআলা, এটা আল্লাহ বলছেন, আর কেউ না। পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে, এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা তো ভঙ্গ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করো নাই। দাঁড়িয়ে দেখেন নামাজে, সত্যিকার অর্থে নামাজে দাঁড়িয়ে দেখেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কি অসাধারণ কথা! একটু কোরআনের কাছে আসেন, বুকটাকে একটু খুলে দেন, একটু খুলে দিয়ে দেখেন যে কোরআনের নূর যদি এই বুকের মধ্যে যদি ঢুকে, অন্তরে যদি ঢুকে, তাইলে দেখবেন যে কি আলো দেখতে পান চারিদিকে। অন্ধকার সব আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন, সব অন্ধকার আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন। কিন্তু উইল হ্যাভ টু কাম টু সালাহ, ইউ উইল হ্যাভ টু কাম টু সালাহ। আল্লাহ তাআলা বলছেন আমি সালাতকে আমার বান্দার মাঝে এবং আমার মাঝে বন্টন করে দিয়েছি। বান্দা, সালাতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ তোমার জন্য। যাও বলি আব্দি মা সাআল। আমার বান্দা যখন আমাকে বলে সালাতের মধ্যে, ও যা চায় আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না। আল্লাহর ইবাদুর রহমান, ইবাদুর রহমান কি সাধারণ বান্দা না।
ইবাদুর রহমান, স্পেশাল সার্ভেন্টস এন্ড স্লেভস অফ আল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা যারা তারা হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সিজদায় এবং রুকু অবস্থায় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয়, তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয়। এই যে মুরব্বীরা আছেন না, মুরব্বীরা আপনাদেরকে বলছি, আল্লাহর সামনে যত বেশি দাঁড়াতে পারবেন, কিয়ামতের দিন দাঁড়ানোটা তো সহজ হয়ে যাবে। বুঝেন নাই? আল্লাহর সামনে যত বেশি দাঁড়াবেন এই দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো তত সহজ হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় সে যে দাঁড়িয়েছিল আল্লাহর কাছে, এজন্য আল্লাহ তাআলা তাকে অন্যের তুলনায় ডাবল জান্নাত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে ডাবল জান্নাত প্রদান করবেন। সেই জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর শ্রেষ্ঠতম যে ইবাদতটি, সেটি হলো কি সালাত। এই সালাতের আরেকটা নাম কিয়াম, এই জন্য, তাই না? কিয়ামুল লাইল মানে কি বলেন তো? নামাজ নাকি অন্য কোনো কিছু? কিয়ামুল লাইল মানে কি? নামাজ, রাতের নামাজ। তো কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে সালাত। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, হোয়াট ডাজ ইট মিন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমাদানের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। কিয়াম মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা। কিয়াম মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আপনার যত ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। হৃদয় ফেটে যাওয়ার কথা যদি আপনি বুঝতে পারতেন প্রিয় ভাইরা, ফেটে যাওয়ার কথা। ওমান আ'রাদ আন যিকরি, আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব। দুনিয়ার জীবন কঠিন করে দেব। কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দিনদার, যদি তাদের জীবনটা দেখতেন, তারা কি জান্নাতের মধ্যে আছে। আর যারা অনেক সম্পদ, অনেক ক্ষমতার অধিকারী, ওদের দিকে তাকিয়ে দেখেন, ওদের ঘুম নাই, নিদ্রা নাই, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, হার্টের ডিজিজ অথবা কি কিডনি ফেইল, এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন নাই। দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম। বুঝেন নাই? দুনিয়াটাই তার জন্য জাহান্নাম। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, তাদের জন্য দুনিয়াটাই কি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মতো করে দিয়েছেন। এইরকম যে কারণ দুনিয়াতে সে আল্লাহ ভালোবাসা পেয়েছে, ওই ফিল, এটা কেবলমাত্র এই দুনিয়ার সাজসজ্জা, অনেক কিছু সম্পদ, ক্ষমতা, এগুলোই শোনা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, একটা ইতমিনান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তিনি বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা বালাক ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমার অন্তরের একটা ইতমিনান দরকার, একটা প্রশান্তি দরকার। আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই। এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ালে অর্জন হয়। এটা অন্য কোথাও, অন্য কোনো জায়গায় আপনি কিচ্ছুর মধ্যে এটা পাবেন না। অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয় ভাইরা। এই যে যুবকরা অনেকে আমাদেরকে এসে বলে তাদের জীবনে অনেক সমস্যা, অনেক সংকট। এই যে আপনারা বলেন অনেক সমস্যা, অনেক সংকট। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল হবে, তাহলে ব্যর্থ হয় কেন মুমিনরা? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সফল, আর আপনি এসে বলছেন কি আমি ব্যর্থ। কিভাবে হলো তাইলে? ব্যর্থতার তাহলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ওই যে ওইটাই, মূল কারণ ওইটাই, তারা তাদের সালাতের মধ্যে নাই, তারা তাদের নামাজের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু নূরুন, নামাজ কি? নামাজ কি? আলো। আলো কোথায়? আলো দুনিয়ায় আলো, আখিরাতেও আলো। বুঝেন নাই? দুনিয়ায় আলো, আখিরাতেও আলো। দুনিয়ার আলোর কথা বলি, আখিরাতের কথা আমি একটু পরে বলছি। সালাত কিভাবে আপনার জন্য আলো হবে প্রিয় ভাইরা? চারিদিকে অন্ধকার, কেবল চোখে অন্ধকার দেখতেছেন। এরকম লোক আছে না বলে কেবল ভাই চোখে অন্ধকার দেখতেছি, চোখে কেবলমাত্র কি পোকা জানা বলবো এটাকে, জোনাকি পোকা দেখছি, অথবা চোখে কেবলমাত্র মরিচিকা দেখছি, কেবলমাত্র মরিচিকা দেখছি, ধুধু ধুধু এরকম দেখছি। কোন মোমেনের জন্য চোখে কোনোদিন ধুধু দেখার প্রশ্ন আসে না, কারণ as-salatu নূরুন, সালাত নামাজ তার জন্য আলো, নামাজ তার জন্য আলো। কোন অন্ধকার তাকে কোনোদিন ডেকে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন টেনশন হতো তখন তিনি কি করতেন বলেন তো? তিনি বেলালকে বলতেন
আকিমিস সালাত আরিহনা বিহা বেলাল। বেলাল একটা টেনশন সামনে দেখতে পাচ্ছি, ইম্প্যান্ডেন্ট ডেঞ্জার, একটা বিপদ দেখতে পাচ্ছি, নামাজের ব্যবস্থা করো, নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে গেলে আমার এই সমস্যা সমাধান হয়ে যাবে। এবং তাই হয়েছে, তাই হয়েছে। বদরের যুদ্ধ, বিশাল বড় বাহিনী, 1000 সৈন্যবাহিনী, সেখানে তাদের যেই অস্ত্র শস্ত্র এবং হিউজ ট্রেনিং প্রশিক্ষিত সৈন্যরা সেখানে আসলো। আর এখানে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে গেলেন তাদের কাছে মাত্র 2টা ঘোড়া আছে। ঘোড়া কয়টা বলেন তো?